বৃহস্পতিবারও থমথমে লাদাখ। অশান্তি ছড়ানোর অভিযোগে কংগ্রেস কাউন্সিলরের নামে এফআইআর। লাদাখের পরিস্থিতি এখনো থমথমে। ভাঙচুর ও হিংসা ছড়ানোর ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট 50 জনকে গ্রেফতার করা হয়েছে। লাদাখের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বুধবার বিকেলের পরে নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। সেই ভিডিওতে বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় কংগ্রেস কাউন্সিলর ফুন্টসগ স্ট্যানজিন শেপাককে দেখা গিয়েছে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত এই সংঘর্ষকে ষড়যন্ত্র বলেছেন। হিংসাত্মক আন্দোলনের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ওই কংগ্রেস কাউন্সিলরের নামে পুলিশ এফআইআর করেছে বলেও জানান। বুধবার লেহেতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাস্তায় সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃত্যু এবং 90-এর বেশি নাগরিক ও পুলিশ জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে উস্কানিমূলক বক্তব্যের জন্য সরাসরি সোনম ওয়াংচুককে দায়ী করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অনশন চলাকালীন ভাষণের সময় নেপালের জেনজিদের প্রতিবাদের কথা তুলে ধরেছিলেন সোনম, যা আন্দোলনকারীদের উত্তেজিত করে তোলে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে নাগরিকদের একাংশ। আন্দোলনের পুরো ভাগে রয়েছেন সোনম ওয়াংচুক। আগামী 6 অক্টোবর আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তার আগেই বুধবার সকাল থেকে অশান্তি শুরু হয় লেহতে। পুলিশকে লক্ষ্য করে হামলা, গাড়ি ভাঙচুর, বিজেপি পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও কালকের ঘটনার পরেই হিংসার পথ ছেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের কথা জানিয়েছেন ওয়াংচুক। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।